প্রিয় শিক্ষার্থীরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সমীর কুমার দাস, জুনিয়র ইন্সট্রাক্টর, বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বরিশাল। চলো আমরা আজকের পাঠে যাই। আমরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণীর ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডের নবম অধ্যায়ের প্রথম পত্র, অর্থাৎ ওয়েল্ডিং প্রতীক সমূহ। আমরা প্রথমেই এক নজরে দেখে নেই আমাদের শিখন ফলটি কি রয়েছে। আমরা আজকের এই ক্লাসটি সম্পন্ন করার পরে যে বিষয়গুলো সম্পর্কে অবগত হব বা জানতে পারবো সেটি হচ্ছে ওয়েল্ডিং সিম্বল কি তা বলতে পারবে, বিভিন্ন প্রকার ওয়েল্ডিং প্রতীক অঙ্কন করে ওইগুলির ওয়েল্ডিং নাম শনাক্ত করতে পারবে, এমসিজি দিয়ে কি বোঝানো হয় তা বর্ণনা করতে পারবে। একেবারেই সিম্পল, মানে একেবারেই সিম্পল আমরা তিনটা শিখন ফল নিয়ে কথা বলবো। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে, বলো তো এখানে কয়টা আঙ্গুল? তোমরা যারা তিনটি বলেছ তারা ভুল বলেছ। এর সঠিক উত্তরটি আমি এই ক্লাসের শেষে দিয়ে দেব, কারণ তোমাদেরকে প্রস্তুত হতে হবে 21 শতকের উপযোগী হয়ে ভাবনা চিন্তায়। আমাদের এই যান্ত্রিক যুগে আমাদের জীবন যত সহজ হয়েছে, চিন্তা হয়েছে তত জটিল। তোমরা ভাবতে থাকো, সেই ফাঁকে আমরা ঘুরে আসি আমাদের এই ক্লাসে। প্রতীক, ওয়েল্ডিং প্রতীক সম্পর্কে জানার আগে জেনে নেই প্রতীক কি। এখানে আমরা তিনটি প্রতীক রেখেছি। একটি প্রতীক দেখে তুমি বুঝতে পারছো এটা রিসাইকেল, মানে বারবার ব্যবহার উপযোগী। এর পরেরটি আমরা সবাই জানি, রেড ক্রস, সারা বিশ্বব্যাপী। এর পরেরটি কি? বোকাজবু, অর্থাৎ ভূত বা প্রেতের একটা, মানে ভূতের একটা প্রতীক। তোমরা ভূতে বিশ্বাস করো? যদি করো তাহলে কমেন্টসে লিখে জানাও। আমরা একটু দেখব ওয়েল্ডিং প্রতীকটা কি। ওয়েল্ডিং প্রতীক সমূহের ধারণা, শিল্প কারখানায় একজন ডিজাইনার বা ইঞ্জিনিয়ার ওয়েল্ড জোর ডিজাইন করে। জোর সংক্রান্ত কতকগুলো তথ্য, যেমন জবটি কোন শ্রেণীর ওয়েল্ডিং জোর হবে, জবের কোন স্থানে জোড়াটি হবে ইত্যাদি বিষয়গুলো সিম্বল বা প্রতীকের মাধ্যমে ড্রয়িং এ দেখায়। একজন ওয়েল্ডারের কাজটি সঠিকভাবে করার জন্য প্রতীকগুলো জানা অতি প্রয়োজন। এবারে আসি, আমরা একটু যে কথাগুলো শুনেছি বা দেখেছি তার একটু ব্যাখ্যায় আসি। আমরা যখন কাজটি করি তখন ডিজাইনার আমাদের কাছে থাকেন না, তিনি একটা ডিজাইন করে দেন, অর্থাৎ একটা ড্রয়িং করে দেন। সেই ড্রয়িংটি দেখে আমরা এই কাজটি সম্পন্ন করি। তাহলে ডিজাইনার ওখানে কি করেন? আমরা জানি ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার। ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারদের ভাষা। এই ড্রয়িংয়ের ভিতরে কিছু সিম্বল বা সাংকেতিক চিহ্ন থাকে, যে চিহ্নটা দেখে আমাকে বুঝতে হয় যে ওখানে কোন ধরনের ওয়েল্ডিং হবে, কোন জায়গাটায় ওয়েল্ডিং হবে। এই কারণেই এই ওয়েল্ডিং প্রতীকগুলো আমাদের একজন ওয়েল্ডারের জানা খুবই জরুরি। তাহলে দেখে আসি ওই যে ওয়েল্ডিং প্রতীকগুলো কেমন। ওয়েল্ডিং প্রতীক সমূহ পড়তে গিয়ে বা জানতে গিয়ে আমরা একটি ছক দেখতে পাচ্ছি। ছকের মধ্যেই আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্কয়ার বাট। স্কয়ার বাটের ওয়েল্ডিং এর সিম্বলটা কেমন হবে তোমরা একটু দেখে নাও। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্কয়ার ভি বাট। স্কয়ার ভি বাট এর সিম্বলটা কেমন হবে একটু দেখে নাও। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্কয়ার ভি বাট উইথ ব্রড রুট ফেস। আমরা রুট ফেসটাকে একটা বড় রকমের রুট ফেস রেখে আমরা স্কয়ার ভি বাট যদি তৈরি করতে চাই, তার সিম্বলটা কেমন হবে আমরা একটু দেখে নিলাম। অনুরূপভাবে আমাদের এখানে বেশ কিছু সিম্বল দেয়া রয়েছে, কিন্তু আমরা এই মুহূর্তে যে সিম্বলগুলো একেবারেই না জানলে নয় সেই সিম্বলগুলো একটু দেখব।
আমরা আরও কিছু সিম্বল দেখতে পাচ্ছি যেগুলো তোমাদের বইয়ে রয়েছে, তোমরা একটু দেখে নিও। আমাদের বহুল প্রচলিত ওয়েল্ডিং সিম্বলদের ভিতরে রয়েছে ফিলেট ওয়েল্ডের একটা সিম্বল। আমরা প্রথমেই একটি ফিলেট ওয়েল্ডের সিম্বল দেখতে পাচ্ছি, কিন্তু এভাবে দেখলেই চলবে না, তোমাকে বেশ ভালোভাবে শিখে নিতে হবে ফিলেট ওয়েল্ডের সিম্বলটি। তাই তোমাদেরকে একটু আলাদা করে দেখানোর চেষ্টা করেছি আমি এখানে তোমাদেরকে অল্প কয়েকটি গুটি কয়েক ওয়েল্ডিং সিম্বল সম্পর্কে একটু ধারণা দিতে চাই। হ্যাঁ, শুধুই ধারণা, বাদ বাকিটা তুমি শিখে নিবে। স্পট ওয়েল্ডিং এর সিম্বলটা কেমন? একটি গোল বৃত্ত থাকলে আমরা বুঝবো এই জায়গাটায় স্পট ওয়েল্ডিং হবে। আমি আবার বলছি, স্পট ওয়েল্ডিং কোনো জায়গায় যদি ওয়েল্ডিং এর সিম্বল হিসাবে কোথাও গোল একটি বৃত্ত থাকে, তাহলে আমরা ধরে নেব যে এখানে স্পট ওয়েল্ডিং হবে। সিম ওয়েল্ডিং অত্যন্ত জনপ্রিয় একটি ওয়েল্ডিং পদ্ধতি। এর সিম্বলটা কেমন? বৃত্তের মাঝে দুটি সমান সমান, বৃত্তের মাঝে দুটি সমান চিহ্ন থাকলে আমরা বুঝবো যে এখানে সিম ওয়েল্ডিং করতে হবে। স্কয়ার জয়েন্ট, এটিও খুব ব্যাপক হারে ব্যবহৃত হয়। এই সিম্বলটি তোমাদের জানা খুবই জরুরি। স্কয়ার জয়েন্ট কেমন? সমান সমান নয়, দুটি উলম্বিক রেখা, দুটি উলম্বিক রেখা এভাবে দুটি এঁকে দিলে তাহলে আমরা সেটাকে বলবো স্কয়ার জয়েন্ট। সিঙ্গেল ভি যদি হয় তার প্রতীক হচ্ছে শুধু ভি এর মতো, শুধু ভি এর মতো এই প্রতীকটা থাকলে আমরা একে বুঝবো যেখানে একটা সিঙ্গেল ভি জয়েন্ট হবে। সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি জেনে রাখা দরকার, সেটি হচ্ছে ফিলেট ওয়েল্ড। সেটি হচ্ছে কি? ফিলেট ওয়েল্ড। এই ফিলেট ওয়েল্ডের চিহ্নটি আমাদের খুব দারুণভাবে জেনে রাখতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটি ত্রিভুজ আকৃতির সিম্বল বা একটি ত্রিভুজ আকৃতির চিহ্ন থাকলে আমরা ধরে নেব এখানে ফিলেট ওয়েল্ড হবে। ফিলেট ওয়েল্ডটা এই প্রকৌশল জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়েল্ড। আমাদের প্রায় প্রশ্ন আসে যে একটি ফিলেট ওয়েল্ডের চিত্র অঙ্কন করে উহার বিভিন্ন অংশ চিহ্নিত করো। আমরা অবশ্য এর আগেও তোমাদের সাথে এই বিষয়ে ক্লাস করেছি, তোমরা এটি জানো। এবারে আমরা দেখব যে ওয়েল্ডিং প্রতীক এবং এর ওয়েল্ডের নাম। আমরা যখন বলি বাট ওয়েল্ড, তখন বাট ওয়েল্ডের যে সিম্বল সেটা একটু দেখি এবং ওয়েল্ডটা কেমন সেটা একটু দেখে নিলাম। এভাবে স্কয়ার বাট ওয়েল্ড, সিঙ্গেল ভি বাট ওয়েল্ড, সিঙ্গেল বিভেল বাট ওয়েল্ড, সিঙ্গেল ভি বাট ওয়েল্ড উইথ ব্রড রুট ফেস, সিঙ্গেল বিভেল বাট ওয়েল্ড উইথ ব্রড রুট ফেস। তাহলে আমরা দেখে নিলাম বহুল প্রচলিত ওয়েল্ডিং এর প্রতীক এবং ওয়েল্ডের নাম। আমরা প্রতীকগুলো দেখলাম এবং ওয়েল্ডের নামগুলো দেখলাম। অডিট হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি খুব সিম্পল একটা বিষয়, তোমাদের বইয়ে এটি রয়েছে। কত অধ্যায়? নবম অধ্যায়, ট্রেড 1-এর নবম অধ্যায় তোমরা এটি পাবে। আমরা আরো কিছু প্রতীক দেখছি এবং সেই সাথে ওয়েল্ডের নামও দেখছি। আমরা চলে যাব এমসিজি দিয়ে কি বোঝায়। এমসিজি, আমরা যখন একটি ওয়েল্ডিং করি, সেই ওয়েল্ডিং করার সময় যিনি ডিজাইনার তিনি কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে আমাদেরকে কিছু কাজ করার নির্দেশনা দেয়। ব্যাপারটা খুব মজার না? হ্যাঁ, তিনি কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কিছু কাজ করার নির্দেশনা দেয়। এই কাজটা কি হবে এটি আমরা ওই সাংকেতিক চিহ্ন দেখে এটা বুঝে নিতে হয়। তাহলে দেখো, আমরা কিছু সাংকেতিক চিহ্ন
এবং সেই কাজটা কেমন হবে একটু দেখে নিন। একই ওয়েল জোড়াকে মেশিনিং করে, অর্থাৎ মেশিন দিয়ে কেটে গ্রাইন্ডিং করে অথবা চিপিং করে ফিনিশিং দেওয়া হয়। এই তিন ধরনের কাজের তিনটি প্রতীক রয়েছে, দ্যাট মিনস মেশিনিং, চিপিং এবং গ্রাইন্ডিং। কোনো কাজকে আমরা ফিনিশিং দেওয়ার জন্য বা কোনো জবকে ফিনিশিং দেওয়ার জন্য তিনটি কাজ করতে হয়: মেশিনিং, চিপিং এবং গ্রাইন্ডিং। এই তিনটি কাজের জন্য তিনটি অক্ষর দিয়ে আমরা নির্দেশ করি, অর্থাৎ মেশিনিংয়ের জন্য আমরা এম লিখব, চিপিংয়ের জন্য সি এবং গ্রাইন্ডিংয়ের জন্য জি। এবারে আমরা দেখি ওয়েল্ডিং প্রতীকের সঠিক প্রয়োগ ক্ষেত্র, অর্থাৎ আমরা সিম্বল শিখে গেলাম এবং এই সিম্বল এর প্রয়োগ কোথায় হবে, সঠিক প্রয়োগটা কোথায় হবে সেই জায়গাটা একটু দেখে নিন। ওয়েল্ডিং প্রতীকের সঠিক প্রয়োগ ক্ষেত্র: ধাতুর দ্রব্যাদির সংযোজনে ওয়েল্ডারকে সাধারণত নকশা দেখে কাজ করতে হয়। ওয়েল্ডারকে কি দেখে কাজ করতে হয়? ড্রয়িং বা নকশা দেখে কাজ করতে হয়। এতে সঠিকভাবে কাঠামো নির্মাণের জন্য বিস্তারিত দেখানো থাকে। নকশার ভিতরে কিভাবে ডিজাইনের ভিতরে বা এই নকশার ভিতরে বা ড্রয়িংয়ের ভিতরে যে কাঠামোটা সঠিকভাবে কিভাবে হবে সেটা দেখানো থাকে। ওয়েল্ডার নকশা হতে কেবলমাত্র ওয়েল্ডের স্থানই নয়, বরং জোরের ধরন, জোরের আকৃতি, কোন স্থানে জোর হবে, জোরের মাপ কত হবে, জোরের ফিনিশিং কিভাবে দিতে হবে এবং ডিজাইন অনুসারে জমাকৃত ওয়েল্ডের পরিমাণ বের করতে হয়। তার মানে দেখো, একজন ওয়েল্ডারকে এই ডিজাইন দেখে অনেক কিছু রিড করতে হয়, অনেক কিছু পড়তে হয় বা জানতে হয় বা অনেক কিছু বুঝতে হয়। এই জিনিসগুলো কিন্তু ভাষায় লেখা থাকে না, এগুলো কিসে লেখা থাকে? সিম্বল বা প্রতীক দিয়ে লেখা থাকে। এই কারণে তোমাকে প্রতীকটা খুব ভালোভাবে জানতে হয়। যদি তুমি প্রতীকটা খুব ভালোভাবে না জানো তাহলে এই ড্রয়িংটা তুমি পড়তে পারবে না বা রিড করতে পারবে না। তুমি যত ভালো ওয়েল্ডারই হও, তোমাকে অতটা গুরুত্ব দেওয়া হবে না। যে কারণে এই প্রতীকটি তোমাকে জানা খুবই জরুরি। এতে আরও অনেক তথ্য সংযুক্ত থাকে, যথা ওয়েল্ড তলের আকৃতি, ওয়েল্ডের দৈর্ঘ্য, কিভাবে বিটসমূহ সমাপ্ত করতে হবে তা দেয়া থাকে। এ সমস্ত বিষয় জ্যামিতিক চিত্র, সংখ্যার মান এবং সংক্ষিপ্ত শব্দাবলী দ্বারা নির্দেশিত থাকে। এই বিষয়গুলো ভালোভাবে বুঝে সঠিকভাবে কাজ করতে ওয়েল্ডারের ওয়েল্ডিং সিম্বল সংক্রান্ত জ্ঞান থাকতে হবে এবং সে জ্ঞান প্রয়োগ করে কাজটি করতে হবে। তাহলে আমরা এতক্ষণ যে বিষয়টি দেখলাম বা পড়লাম তাতে যে বিষয়টি বুঝলাম যে প্রকৃতপক্ষে একজন ভালো ওয়েল্ডার হতে হলে বা একজন ভালো ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার হতে হলে আমাকে এই ড্রয়িংটা পড়তে গেলে ওয়েল্ডিং সিম্বল সম্পর্কে খুব চমৎকার একটা ধারণা থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেই বিষয়টা কি আবার একটু এক নজরে দেখতে চাই। হ্যাঁ, এটি কোনো পরীক্ষা না, এটি শুধুমাত্র আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলোকে আবার একটু ফিডব্যাক আকারে প্রকাশ করব। তাহলে আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি বা যে বিষয়গুলো জানতে চেয়েছি তার ভিতরে রয়েছিল ওয়েল্ডিং সিম্বল কি তা জানতে পেরেছি। প্রকৃতপক্ষে আমরা কি জেনেছি যে ওয়েল্ডিং সিম্বলটা কি? হ্যাঁ, আমরা যখন একজন ওয়েল্ডার ওয়েল্ডিং করে তখন তাকে কি দেখে ওয়েল্ডিং করতে হয়? ড্রয়িং দেখে। এই ড্রয়িংয়ে ওয়েল্ডিংয়ের জন্য যে সকল নির্দেশনা থাকে সেগুলো কতগুলো সাংকেতিক ভাষায় লেখা থাকে। এই সাংকেতিক চিহ্নগুলো বা সাংকেতিক ভাষাগুলোই হচ্ছে ওয়েল্ডিং সিম্বল। একজন ওয়েল্ডারকে, ভালো ওয়েল্ডারকে যদি ওয়েল্ডিং সম্পর্কে দক্ষ হতে হয় তাহলে ওয়েল্ডিংয়ের পাশাপাশি তাকে এই ওয়েল্ডিং সিম্বল সম্পর্কেও ভালো জ্ঞান থাকা দরকার। তা না হলে সে ওয়েল্ডিং করতে পারবে কিন্তু হয়তো বা বুঝতেই পারবে না যে কোন জায়গাটায় ওয়েল্ডিং করতে হবে,
কি ওয়েল্ডিং করতে হবে, কেমন ওয়েল্ডিং করতে হবে, বিট কতখানি উঁচু থাকবে, এই সব ডিটেলস বিষয়গুলো ড্রয়িংয়ে কিছু চিহ্ন বা সিম্বলের মাধ্যমে প্রকাশ করা থাকে। তাহলে ওয়েল্ডিং সিম্বল কি আমরা বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি তাহলে নেক্সট কি একটি টার্গেট নিয়ে আমরা সামনের দিকে এগিয়েছিলাম, সেটি রয়েছে বিভিন্ন প্রকার ওয়েল্ডিংয়ের প্রতীক শনাক্ত করতে শিখেছি কি আমরা অন্তত পক্ষে এটুকু বলতে পারি যে ফিলেট ওয়েল্ডের প্রতীকটা কেমন। ফিলেট ওয়েল্ডের প্রতীকটা যদি আমরা বুঝি যে একটি ত্রিভুজের মতো চিহ্ন থাকলে এটি ফিলেট ওয়েল্ড, তাহলে অন্ততপক্ষে আমরা এতটুকু নিশ্চিত হলাম অন্তত একটা প্রতীক বা একটা চিহ্ন আমরা শিখেছি। এরকম অনেকগুলো প্রতীক চিহ্ন আমরা দেখেছি, তোমাদের বইয়ে রয়েছে, তোমরা একটু দেখে নেবে। আমার বিশ্বাস যে তোমরা এই প্রতীকগুলো খুব মজা নিয়ে পড়বে, কারণ এটি একটি মজার জিনিস। একটা চিহ্ন থেকে সাধারণ মানুষ যেটা বুঝতে পারবে না, তুমি অনেক কিছু বুঝতে পারবে সেখান থেকে। তাহলে সাধারণ থেকে তুমি কতটা আলাদা হয়ে গেলে। যাই হোক, আমরা আরও একটি টার্গেট নিয়ে সামনে এগিয়েছিলাম। তাহলে এমসিজি দিয়ে কি বোঝানো হয় তা আমরা বলতে পারবো কি? যদি পারি তাহলে আমরা যে তিনটা শিখন ফল নিয়ে যাত্রা শুরু করেছিলাম, অর্থাৎ যে তিনটি লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা সামনে এগোচ্ছিলাম, সেটি সফল হয়েছি আমরা মনে করি। বাড়ির কাজে যাওয়ার আগে আমি তোমাদেরকে প্রথমে একটি কথা বলেছিলাম, একটি ধাঁধা জিজ্ঞেস করেছিলাম যে এখানে কয়টা আঙুল। তোমরা হচ্ছেও 21 শতকের সুনাগরিক। তোমাদের চিন্তা চেতনা, তোমাদের জীবনযাত্রার মান এই অতীতের চেয়ে অনেক ভালো। যে কারণে আমি বলেছিলাম বেগ যত বাড়ে আবেগ তত কমে। আমরা এখন যদি সৃষ্টিশীল বা আমাদের চিন্তা যদি সৃজনশীল না হয়, তাহলে 21 শতকে টিকে থাকা আমাদের জন্য মুশকিল। তাই তো তোমাদের চিন্তা হতে হবে সৃজনশীল। এখানে 3টি আঙুল যারা বলেছ তারা ভুল বলেছ। এর সঠিক উত্তর হচ্ছে এখানে 5টা আঙুল, 3টি দাঁড় করানো, 2টি বন্ধন আকারে আছে। এটি হচ্ছে 21 শতকের চিন্তা। আমরা সবাই এখন থেকে সৃষ্টিশীল চিন্তা করব, সৃজনশীল চিন্তা করব। এই পর্যায়ে তোমাদের জন্য রয়েছে ছোট্ট একটি বাড়ির কাজ। এই বাড়ির কাজটিও কিন্তু তোমাদের সৃষ্টিশীল বা চিন্তাটা হতে হবে সৃজনশীল। বিভিন্ন প্রকার ওয়েল্ডিং প্রতীকের চিত্র অঙ্কন করে এর ওয়েল্ডের নাম লিখো। আমি আবারও বলছি, বিভিন্ন প্রকার ওয়েল্ডিং প্রতীকের চিত্র অঙ্কন করে এর ওয়েল্ডের নাম লিখো। এই কাজটি করে তোমরা তোমাদের কাছে জমা রাখবে। তোমাদের স্কুল যখন খুলবে তখন শ্রেণী শিক্ষকের কাছে এটি জমা দিবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস।